যে তুমি একটু দেরি করে ঢুকলে এই সময়ের মধ্যে আমার সামহাও একটু মনটা খারাপ হচ্ছিল। সরি, আমি কি তোমাকে অ্যাপসেট করে ফেললাম? আরে কি শোনো, বিয়া কি কারণে? বিয়াটা হয়েছে কি জানো, দুইজনের সুখ এবং দুঃখ ভাগাভাগি করার লিখে। আমি অলওয়েজ স্ট্যান্ড বাই মারজান, তোমার যে কোনো সময়, যে কোনো পরিস্থিতি, যে কোনো মুহূর্ত ভাগাভাগি করিয়া নেওয়ার লিখিয়া। রহমত ভাই ফোন দিছে। এই একটা মাত্র মানুষ মারজানগো পরিবারের যে মোরে বিশ্বাস করে। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া কে তোমার ভাই? আমি কারো ভাইটাই না। আমি যা শুনেছি তা কি সত্য সেটা আমাকে আগে বলো। কি ভাইয়া, আমনে আমনে তো এইরকম করিয়া কথা কন না কি? আমার মনে হইতেছে আমনে খুবই রাগান্বিত অবস্থায় আমনের লোকে কি কথা কম? আপনি একটু ঠান্ডা হন, হেলে কথা কওয়া যায়। শাট আপ। আমার সাথে কোনো চালাকি করবার চেষ্টা করবে না এবং কোনো ভূমিকা করবে না এবং অন্য কোনো প্রকার অজুহাত দেখাবে না। আমি তোমাকে যে প্রশ্ন করেছি এক কথায় উত্তর দিবে, ইয়েস অর নো। মারজান কি জেলে? হয় ভাইয়া। ও মাই গড, হাবু আমি কি শুনছি? আমি তো সাকিবের কথা বিশ্বাস করিনি। তোমার মতো একটা খুনির পক্ষ নিয়ে আমি সাকিবের বিপক্ষে দাঁড়িয়েছিলাম এবং তোমার পক্ষ নিয়ে আমি মামাকে বুঝিয়ে মারজানের সাথে তোমার বিয়ের সাপোর্ট করেছিলাম। আর সেই তুমি কিনা মারজানকে জেলে পাঠিয়েছো, এ আমার শুনতে হলো। ভাইয়া ভাইয়া আগে আপনি একটু শোনেন, মোর একটু বলতে দেন। এই বাস্টার্ড ছোট লোকের বাচ্চা, আমি ভেবেছিলাম গরিবরাও মানুষ হয়, এখন দেখছি তুই একটা অমানুষ। আমি তোর পক্ষ নিয়ে এত কিছু করলাম, আমার আজকের বোকামের জন্য আমার বোনটা জেলের গানি টানছে। ভাইয়া আপনি তো বড় কোনো কথা করি সুযোগ দিতে আছেন না, একতরফা কইয়েই যাইতে আছেন। আমি ওই সাকিব আর সেকেন্ড চেয়ারম্যানের কথা বিশ্বাস করেন এই নিয়ে। আপনি সাকিবরে চেনেন না সেকেন্ড চেয়ারম্যান এমন কোনো চেষ্টা নাই যেই চেষ্টা করে নাই যাতে মারজান মোর দাঁত দিয়ে দূরে হরিয়ে যায়। মুই মারজানের কাছ দিয়ে দূরে হরিয়ে যাই, সে পারে নাই, ব্যর্থ হইছে। এখন করিয়া নতুন ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র করিয়া মারজানের নামে মামলা দিয়েছে, জেল খাটতে আছে মারজান। ভাইয়া আপনার কি মনে হয় মারজান একটা মানুষে খুন করতে পারে? মারজান সেইরম মানুষ? মারজান খুন করেছে মানে? আমি তো শুনেছি তুই খুন করে মারজানের উপর চাপিয়ে দিয়েছিস। ভাইয়া আমনে মোর একটা ভরসার জায়গা, সেই জায়গাটা যদি এখন মানুষের মিথ্যা সিত্যা শুনিয়া যদি লড়িয়ে যায় হলে মুই করমুটা কি? আপনি তো মোর কাছ দিয়ে একবার ঘটনাটা শোনেন কি ঘটছে। তোমার মুখের কোনো কথা আমি বিশ্বাস করি না। এখন আপনি যদি বিশ্বাস না করেন মুই কি করতে পারি ভাইয়া? হ্যাঁ এই তুই কি বললি এটা? এখন রাইট বাজে কয়টা বাংলাদেশ সামনে জানেন? একটু পরে ফজর আজান দেবে। দুইটা চোখের পাতা এক করতে পারতেছি না মারজানের চিন্তায়। মোর মারজান ষড়যন্ত্রের শিকার হইছে, মুই হইতে আসি। এই যে আমনের মতো মানুষ যে মোরে বিশ্বাস করতেন, ভালোবাসতেন, সেও এখন মোরে ঘৃণা করা শুরু করছেন। ভালো ভালো ভাইয়া, যাই হোক মুই এখন ফোনটা রাখি, আপনার লোক পরে কথা হইবে। আরে রহমত ভাই, মারজানগো পরিবারের একমাত্র সদস্য যে মোর পক্ষে আসেনে, সকল দুঃসময়ে মোগরে সাপোর্ট দিছে, সেও আজকে মোর বিপক্ষে। এই যুদ্ধে কি মুই মারজানগো পরিবারের কাউরি মোর পাশে পাবো না? ও আল্লাহ, যার কেউ নাই আপনি তো আছেন। মোর মারজান তো নির্দোষ, আপনি তো জানেন। আল্লাহ আপনি মগরে হেফাজত করেন, মাবুদ আপনি মগরে হেফাজত করেন।